হ্যালো ভিউয়ার্স, আজকে আরেকটা নতুন ভ্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে ছিল জগন্নাথ দেবের রথযাত্রা। তো এর 9 দিন পরে হবে উল্টো রথ। তো এই দিনে জগন্নাথ দেব রথে করে আপনালয় থেকে মাসির বাড়ি যায় এবং ঠিক 9 দিন পরে অর্থাৎ আজকে 7 তারিখ, হয়তো 16 তারিখের দিকে 16 তারিখে হবে উল্টা রথ। এদিনে এই মাসি বাড়ি থেকে আবার রথে করেই জগন্নাথ দেব চলে আসবে তার আপন আলয়ে। তো এই দিনে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটা বিশেষ দিন। সবাই জগন্নাথ দেবের সান্নিধ্য পেতে আজকে সবাই উপাসনা করে। তো এবং এই রথের দড়ি ধরে পুণ্য লাভের জন্য রথ টেনে নিয়ে যায়। এরই মধ্যে সবকিছু ভালোভাবে ঘটে যাওয়ার মধ্যেই একটা কেমন নিরানন্দের সুর ভেসে আসছে। হঠাৎ করে বগুড়া ইস্কন মন্দিরে রথ মোটামুটি এটা 3:30 থেকে 4টার দিকে সাতমাথা মোড়ের দিকে আসার সময় মেইন লাইনের তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয় গম্বুজ এবং সাথে সাথে 30-40 জনের মতো আহত হয়। ইতিমধ্যে খবর পাওয়া গেছে যে 6 জন মারা গেছে। আমরা তাদের জন্য গভীরভাবে শোকাহত। আসলে হঠাৎ করে এই নিরানন্দের সুর কেমন হয়ে যায়, আসলে সব জায়গায় হঠাৎ করে এই কথাগুলো শোনা যাচ্ছে, খবরেও বেশ প্রচার হচ্ছে। 6 জন মারা গেছে অলরেডি, আর বাকি যারা আছে তাদের অবস্থা আশঙ্কাজনক। কেউ কেউ নাক টাক পুড়ে গেছে, কারো মাথায় আঘাত লাগছে, কারো হাত পা ভেঙে গেছে। তবে বেশিরভাগ মানুষই যারা আহত হয়ে আছেন এখনো, তারা শরীরে বিভিন্ন অংশ পুড়ে গেছে। মানে গম্বুজটা যখন বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছে এবং সাথে সাথে সেখানে আগুন ধরে গেছে, আর মানে একটা ধোঁয়ার হয়েছে, তখনই সবাই লাফ দেয়, যে যার মতো লাফ দিয়েছে। আসলে বলবো, তাদের এগুলো আসলে আনন্দের দিনে এরকম একটা খারাপ খবর, এটা আসলে কার কেমন লাগে। তাদের জন্য গভীর সমবেদনা জানাই। তারা বেশিরভাগই ইস্কন মন্দিরের যাজক। ভিডিওটি আশা করি দেখবেন, শেয়ার করবেন, সবাইকে দেখানোর, খবরটি ছড়িয়ে দেওয়ার জন্য। ভালো থাকবেন।